सिंपल सी बात है, जब तक एफआईआर नहीं होगा तब तक हम यहाँ से नहीं हिलने वाले हैं। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নাটকীয় পরিস্থিতি। ছড়াগুলি অর্থাৎ পেলেট গান ছোড়ার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর না নিতে চাওয়ায় পুলিশ আধিকারিকের অফিসের বাইরে শুক্রবার ধর্নায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ল দিল্লিতে। আহত এক যুবককে পাশে নিয়ে পার্লামেন্ট স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দপ্তরের বাইরে ধর্নায় বসেন রাহুল। তার দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি। दिल्ली पुलिस ने कहा कि हमने छर्रे नहीं चलाए, तो एक ही सवाल है, अगर आपने नहीं चलाए तो किसी ने तो ये छर्रे चलाए होंगे। अगर क्राइम तो हुआ है क्योंकि इनके शरीर में छर्रे हैं। हम सिर्फ ये कह रहे हैं कि एफआईआर दर्ज कीजिए। सिंपल सी बात है, जब तक एफआईआर नहीं होगा तब तक हम यहाँ से नहीं हिलने वाले हैं। শুক্রবার হঠাৎই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভে সামিল হয়ে ছড়ায় আক্রান্ত সাহিল লোচাব। রাহুল হঠাৎ থানায় চলে আসায় হকচকিয়ে যান পুলিশ আধিকারিকেরা। গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের দিন যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর ছড়াগুলির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে থাকা সাহিল এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তার অনুমতি দেয়নি বলে অভিযোগ। কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না তা জানতে চান রাহুল। তারপরেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পার্লামেন্ট স্ট্রিট থানা সংলগ্ন অফিসের সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী। পুলিশের তরফে রাহুল গান্ধীকে জানানো হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত এবং অনুপাতহীন বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি হাই পাওয়ার্ড এক্সপার্ট কমিটি গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস সাংসদ। অভিযোগ, প্রথমে 14 আগস্ট, পরে 17 আগস্ট ছড়া কাণ্ড নিয়ে সাহিল অভিযোগ দায়ের করলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। শুক্রবার সেই সাহিলকে নিয়েই থানায় যান রাহুল। তার বক্তব্য, নির্দিষ্ট ঘটনায় এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা আলাদা এবং সেটি এড়ানো যায় না। এই ধর্নায় রাহুল গান্ধীর পাশে রয়েছেন 19 বছরের সাহিল লোচাব। অভিযোগ, গত 20 জুলাইয়ের মিছিলে নিরাপত্তা কর্মীদের ছোড়া পেলেটে আহত হন তিনি। এর আগে জুলাই মাসে সংবাদ মাধ্যমের সামনে সাহিলকে নিয়ে এসেছিলেন রাহুল গান্ধী। তার শরীরে থাকা আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখিয়েছিলেন। ধর্নাস্থলে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, বিক্ষোভকারীদের পেলেট বন্দুকের গুলিতে আঘাত করা হয়েছিল। তার সঙ্গে থাকা সাহিলের দিকে ইঙ্গিত করে জানান, তেরাঙ্গা হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তার ভাই পেলেটের আঘাতে জখম হন। এরপর সাহিলের টি শার্ট তুলে ধরে শরীরের ক্ষতচিহ্ন সংবাদ মাধ্যমকে দেখান বিরোধী দলনেতা। ये देखिए, ये है पैलेट्स, ये कहाँ से आए? ये इनके शरीर से आए, दिखाओ। ये इनके यहाँ लगे हैं छर्रे, 200 छर्रे इनके शरीर के अंदर है, 3 छर्रे इनके आंख में है। वो फाइल दिखाओ। ये है एम्स की रिपोर्ट, लेडी हार्डन की रिपोर्ट, जिसमें साफ लिखा है कि इनको एम्स की एरी, जिसमें साफ लिखा है कि इनके शरीर में 200 से ज्यादा छर्रे हैं, आंख में 3 छर्रे हैं, आंख इनकी खो गई है, उस आंख से वो नहीं देख पाएंगे, और इनके दिल के पास, बिल्कुल दिल के पास छर्रे हैं जो छुए नहीं जा सकते हैं। ये हैं छर्रे, ये इन्होंने अपने शरीर से निकाले हैं। इनकी आंख में 3 हैं, दिखाइए। इनकी आंख से इनको नहीं दिखने वाला है, इनको अंधा कर दिया गया है। हम सिर्फ एफआईआर मांग रहे और कुछ नहीं मांग रहे। ছড়া বন্দুকের গুলিতে মোট 5 জন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। পরে জানা যায় ছড়া গুলিতে জখম হয়েছিলেন অন্তত 10 জন। প্রত্যেকের নাম পরিচয় অবশ্য এখনো জানা যায়নি। ছড়া গুলির প্রাণঘাতী না হলেও শরীরে ছোট ছোট ক্ষত সৃষ্টি করে। এই গুলি কারোর চোখে বিঁধলে তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে যেতে পারে। 2010 সালে কাশ্মীরে বিদ্রোহীদের দমন করার জন্য ছড়া গুলি ছুড়েছিল বাহিনী। তৎকালীন রাজ্য সরকার পরে তা বন্ধ করে দেয়। 2016 সালে জঙ্গি সংগঠনের প্রচারক বুরহান ওয়ানির মৃত্যুর পরে কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠলে আবার ছড়া গুলি ছোড়া হয়। এবার দিল্লিতে প্রতিবাদীদের লক্ষ্য করে তা ছোড়া হয়েছে বলে অভিযোগ। दिल्ली पुलिस ने कहा कि हमने छर्रे नहीं चलाए,
तो एक ही सवाल है, अगर आपने नहीं चलाए तो किसी ने तो ये छर्रे चलाए होंगे, शायद किसी और ने इन पर छर्रे चला दिए, और अगर किसी और ने नहीं चलाए तो पता नहीं, शायद इन्होंने ही छर्रे चला दिए हों। मगर क्राइम तो हुआ है क्योंकि इनके शरीर में छर्रे हैं। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দিয়েছিলেন রাহুল গান্ধী। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপর বর্বর হামলার জন্য দায়বদ্ধতা নির্ধারণের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তরুণদের বিরুদ্ধে পেলেট বন্দুকের মতো লেঠেল বাহিনী মোতায়েনের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন কিনা। এবার এফআইআর এর দাবিতে সরাসরি পুলিশের দফতরের সামনে বসেন তিনি। ফলে ছাত্র বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল দিল্লিতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।